ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের রিডিং নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো। কোনো নেগেটিভ এনার্জি যদি আপনাদের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে সেটা যাতে আপনাদের থেকে দূরে সরে যায়, আর কোনো খারাপ চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে সেটাও যেন হিল হয়ে যায়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর যারা বন্ধুরা নতুন আছেন তাদেরকে বলবো জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পজিটিভ ইন্টেনশনের সঙ্গে, অর্থাৎ কারো খারাপ না চেয়ে। আমি আগেই বলে রাখি, যারা খারাপ করে তাদের ফলটা তারা ঠিক সময় পেয়ে যায়, তাই আপনাকে নতুন করে চাইতে হবে না। কেউ খারাপ কাজ করেছে আর আপনি চাইবেন তার খারাপ হোক, কোনো দরকার নেই। যে যেটা করেছে সে সেটা ফল পেয়ে যাবে। তো আপনি পজিটিভ ইন্টেনশনের সঙ্গে চলুন, আগিয়ে দেখুন, সামনের দিকে দেখুন। কারণ যদি আপনি নেগেটিভ নিয়ে পড়ে থাকেন তাহলে সেই পুরনো জিনিস, প্রতিশোধ, এই সমস্ত নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি আগিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? অনেক কিছু আটকাবে আপনার। তো বন্ধুরা চলুন, সবার আগে আমি অরা ক্লিনস করবো। আর তার আগে আমি আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আমার টাইমলেস ভিডিও, যখন কোনো ভিডিও আপনার কাছে যাবে নিশ্চিত কিছু না কিছু মেসেজ ওখানে আপনার জন্য আছে। আর সেকেন্ড হচ্ছে যেটা আসছে আপনার সঙ্গে যেটা ম্যাচ হবে আপনি সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। অর্থাৎ জেনারেল রিডিং, সাধারণ রিডিং সবই যে আপনার সঙ্গে মিলে যাবে সেটা নাও হতে পারে। তো যেটুকু দরকার সেটুকু নেবেন, বাকিটা অন্যের জন্য ছাড়বেন। আর একটা কথা যেটা মেন আমি বলি, সব সময় ট্যারো রিডিং মানে দেখে দেখে উল্টোপাল্টা মেসেজ দেখে যেটা হচ্ছে না সেটা টেনে নিয়ে আসবেন না। তো নর্মাল শরীর থাকলে খারাপ হবে, সব সময় যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা চলুন, ফার্স্ট আমি আপনাদের মানে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, যারা রিডিং নিতে পারেনি, যারা অনেক দূরে থাকেন, তো যাদের সঙ্গে আমার কথা হয় না অথচ তারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, আমি প্রত্যেকের জন্য হিলিং এনার্জি পাঠাচ্ছি, যাতে আপনারা যদি বিশ্বাস করেন তাহলে বন্ধুরা কাজ হবে। আমি 100% বলছি। দীপিকাদি যখন যেটা বলে সেটা হয়, কারণ এই ভিডিওর আগেই আমার কাছে যে কটা ফোন এলো, চাকরি চলে যাওয়া, আবার চাকরি ফিরে পাওয়া বলাতে, বা কারো প্রমোশন আটকে যাওয়া, সেটা এতদিন পরে 3 বছর 4 বছর পরে প্রমোশন, তো এগুলো দীপিকাদি যখন বলে এটা হয়, কিন্তু সেটা বিশ্বাসটা আপনাদেরকে রাখতে হবে। কারণ আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমার এনার্জি আপনাদের সঙ্গে কাজে লাগবে না। তো কারণ আরেকটা কথা, আমার উদ্দেশ্য পজিটিভ থাকে, আমার উদ্দেশ্য কোনো নেগেটিভ থাকে না। আমি কাউকে কম্পিটিশান করি না। আমার কাছে যেটা ভগবান দিয়েছে, আমার কাছে যেটা আছে সেটা আমি আপনাদের কাছে। আর যারা আমার সঙ্গে মানে অনেকেই আছে তো যে একটু চালাকি বা এরকম কিছু চিন্তা ভাবনা, তো তাদেরকেও বারণ করবো, খারাপ করলে খারাপ হবে। হে মা কালী, হে বজরংবলী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। ओम क्लीं कालिकाय नमः। काली काली महाकाली, काली के पाप हरिणी, धर्म कामाक्षा मक्षता देवी नारायणी नमस्ते। ओम क्लीं कालिकाय नमः। जयंती मंगला काली, भद्र काली, कपालिनी, दुर्गा शिवा क्षमा धात्री, स्वाधा स्वाहा नमस्ते। ओम क्लीं कालिकाय नमः। जय महाकाल, जय बजरंगबली। আমার সমস্ত বন্ধুদের নেগেটিভিটি দূরে সরে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। জয় মা শাসন কালী। তো বন্ধুরা চলুন, আজকে ফার্স্ট ডাউনলোড যেটা আসছে সেটা হচ্ছে পিউরিফিকেশন মানে পরিষ্কার করা। আপনি যদি জীবনে সাকসেস পেতে চান, তো আপনার জীবনে কিছু নেগেটিভ জিনিসের ইনফ্লুয়েন্স আছে, অর্থাৎ কোনো নেগেটিভ ব্যক্তি হতে পারে, কোনো নেগেটিভ আপনার হ্যাবিট হতে পারে, আপনার চিন্তা ভাবনা হতে পারে, সেই নেগেটিভ জিনিসটা আপনাকে পুড়ে খাচ্ছে এবং সেই নেগেটিভ জিনিসটা আপনাকে ভালো চিন্তা করতে দিচ্ছে না। সব সময় আপনার মাথায় একটা নেগেটিভ চিন্তা নিয়ে এসে রাখছে যে এটার কারণে বুঝি এটা হলো, এটার কারণে বুঝি এটা হচ্ছে। তো এই মুহূর্তে আপনাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। যদি বলি পরিষ্কারটা কীরকমভাবে, দেখুন আমি বারবার বলছি, যদি কোনো ব্যক্তি হয়, যদি দেখেন সে আপনাকে ভুল বোঝাচ্ছে, আপনার মন একবার হলেও বলবে যে ওই ব্যক্তিটা আপনাকে ভুল বোঝাচ্ছে। আচ্ছা, যদি দেখেন যে আপনার কোনো চিন্তা ভাবনা, আপনার মনে হচ্ছে কোনো রিডিং দেখার পরে এই ব্যক্তিটাই মনে হচ্ছে আমার জন্য করছে, আগে দেখুন সত্যি সত্যি সেই ব্যক্তিটা আপনার জন্য নেগেটিভ কিনা। কারণ আপনার নেগেটিভ থট, আপনার নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তাই কিন্তু আপনার বরবাদির কারণ। আর যদি আপনি জীবনে কোনো একটা জায়গা পেতে চাইছেন, যদি আপনি সাকসেস পেতে চাইছেন, যদি আপনি সফলতা পেতে চাইছেন,
তো আপনাকে সবার আগে এই জিনিসটাকে আপনার থেকে দূরে সরাতে হবে। আর মা কাল রাত্রি আপনাকে বলছে যে আপনি কে ডাকুন, নিজে যদি না পারেন ওনাকে ডাকুন। আর যদি খুব দেখেন আপনার সঙ্গে খারাপ কিছু হচ্ছে, তো আপনারা পার্সোনাল রিডিং নিয়ে জানুন। এবং দেখুন, আমি রিডিং যে আমার কাছেই নিতে বলছি এরকম কোনো ব্যাপার নেই, আপনার যাকে পছন্দ সেখান থেকে নিন, কিন্তু যেন অ্যাকুরেট হয় আপনার জন্য। কারণ রিডিংয়ে শুধুমাত্র হ্যাঁ নয় উত্তর দিয়ে দিলাম এটা কিন্তু কোনো রিডিং নয়। আমাকে যেমন কয়েকজন জিজ্ঞাসা করে, দিদি কটা প্রশ্নের উত্তর দেবেন, আমি তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করি কটা প্রশ্ন আছে, তাহলে আমি তাকে কীরকমভাবে, সে যদি আমাকে 4টে প্রশ্ন করে আমি হ্যাঁ না বলে ছেড়ে দেবো, আমি কিন্তু তার ডিটেলসে যাব না। আমার রিডিং প্রসেস হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে যাওয়া। কারণ একটা মানুষ যখন রিডিং করতে এসছে, কেন তার সঙ্গে এটা ঘটছে, কি কারণে ঘটছে বা এর জন্য কি করা দরকার, সেটা আমি ক্লিয়ার করে দিই। যদি দেখি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো কিছু, তখনই আমি তাদেরকে কাজ করতে বলি। যদি দেখি যে একটা সামান্য হিলিংয়ে সেটা হয়ে যাবে বা সে নিজেই সেটা করতে পারবে, তাহলেও আমি তাকে ট্রাই করতে বলি। বা কোনো নেগেটিভ জিনিস তার সঙ্গে অ্যাটাচ আছে, কট কাটিং করলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, সেটাও আমি তাদেরকে বলি যে এটা করে দেখুন, যদি না হয় তখন আমাকে ফোন করবে দ্বিতীয়বার। তো ওই জন্য আমি কিন্তু আগে ক্লিয়ার করে দিই। কারণ একটা মানুষ এসছে মানে শুধুমাত্র আমি হ্যাঁ নাই উত্তর দিদি আমি চাকরি পাবো কিনা, হ্যাঁ নাই উত্তর দিয়ে দিলাম, কিন্তু তার চাকরিটার পিছনে কতগুলো ব্লকেজ আছে তাকে দেখিয়ে দিতে হবে না, তাকে বলতে হবে না। ওই জন্য আমার রিডিং প্রসেস কিন্তু একদমই আলাদা, যে আমি হ্যাঁ নাই আমার এতগুলো আপনার প্রশ্ন আছে, আমি হ্যাঁ নাই উত্তর দিয়ে দিলাম। হয়তো মানে আমি একটু চাপটা বেশি নিই, কিন্তু চাপটা নিই কারণ আমি জানি আমার কাছে যে কটা লোক আসুক, সে কটার মানে যে কটা মানুষ আমার দিকে আসছে তাদের জীবনে যেন ভালো হয়, এটা আমার উদ্দেশ্য থাকে। শুধুমাত্র তার পয়সাটা নিয়ে আমি রিডিং করে নিলাম ব্যাস হয়ে গেল, এটা আমার উদ্দেশ্য থাকে না। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা করেছে, যারা খরচা করেছে বা যারা করতে পারেনি, পরিস্থিতি হয়তো সেরকম, আমি তাদেরকে গাইডেন্স দিয়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যদি দেখি কোনো ব্ল্যাক ম্যাজিক আছে, তাহলে বন্ধুরা আমি আগেই বলে রাখছি, ব্ল্যাক ম্যাজিক থাকলে সেটাকে কিওর করতে হয়, আপনারাও ভালো করে জানেন। যদি ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু কিছু কাজ, আর কালা জাদু যারা কাটায় আমার মতো যারা আছে তারা খুব ভালো করেই জানে ব্ল্যাক ম্যাজিক কাটাতে গেলে কি কি এনার্জি তাদেরকে নিতে হয়। ওপর থেকে দেখে মনে হয় খুব সহজ ব্যাপার, আরে বাবা ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে দিচ্ছে, কোনো ব্যাপার নয়। আমি একবার বলবো, সাধারণ বিদ্যাতে যদি সাধারণ কিছুভাবে যদি কেউ কারোর ব্ল্যাক ম্যাজিক কাটায়, তার পরিণতিটা কতটা ভয়াবহ হয়, যে কাটায় সে খুব ভালো করে জানে। আমার ক্যামেরার ওই পারে যদি আমার মতো কেউ ব্যক্তি থাকেন যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন, তারা খুব ভালো করেই জানেন যে এর পিছনে কী কী করতে হয়। তো যাই হোক, আপনাদেরকে বলি যে আপনার জীবনে যেটা আছে সেটা হচ্ছে পিউরিফিকেশন। পরিষ্কার করুন, দেখুন সেটা আপনার মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা আছে কিনা, এবং বা আপনার আশেপাশে কোনো ব্যক্তি আছে কিনা যে কিন্তু কন্টিনিউয়াস আপনার সঙ্গে পলিটিক্স করে যাচ্ছে, কন্টিনিউয়াস আপনাকে নিচা দেখানোর জন্য। তবে আমি আজকে যেটা চ্যানেলিং করতে পারছি, আমার কাছে সেই কার্ডটা ভেসে আসছে, একটা বাঁশ আর একটা মোটা গাছ। অর্থাৎ ওই বাঁশ ওই মোটা গুঁড়িওয়ালা গাছের সঙ্গে কম্পিটিশান করছে, এটা হতে পারে। বা এটাও হতে পারে যে একটা গুঁড়িওয়ালা গাছ একটা বাঁশকে দেখে কম্পিটিশান করছে। কেন কম্পিটিশান করছে না, বা আমি মানে আমি পুরনো হয়ে গেছি, আমার ছালগুলো একটু উঠে গেছে, আর বাঁশটা বেশ একদম চকচক করছে, গ্রিন কালার, সবুজ কালার হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। বা আমি একটা এজে এসে গেছি, এখন আর একজন অল্প বয়সী কাউকে দেখে আমার মনে হচ্ছে আমি কেন এটা হতে পারলাম না, ঠিক আছে ওর জিনিস আমি পাইনি, যখন ওর জিনিসটা নষ্ট হয়ে যাক, ও কেন এটা পাবে। তো প্লিজ আপনার লাইফে এরকম কেউ আছে, আপনারা বুঝে নিন ব্যাপারটা আমি কি বলতে চাইছি। একটা বয়স্ক ব্যক্তি যদি কিছু মাইন্ড করবে না, একটা বয়স্ক ব্যক্তি যদি একটা অল্প বয়সী ওঠা একটা মানুষ জীবনে উন্নতি করছে, স্টার্ট করেছে, এরকম একটা মানুষকে কম্পিটিশান করে, সেখানে কিচ্ছু বলার নেই। তার মানে কতটা নিজ মানসিকতার মানুষ তারা, যে একটা মানুষকে সে উঠতে না দিয়ে সে একটা বয়স্ক মানুষ সে ধরে টানছে যে এই অল্প বয়সে সে কী করে এই সাকসেসটা পেয়ে যাচ্ছে। তাহলে কত বড় মানুষ, মানে নিজ মানসিকতা। তো আপনার আশেপাশে এরকম কোনো ব্যক্তি আছে যে কিন্তু এটা করার চেষ্টা করছে, কম্পিটিশান করা, তার কাছে কোনো ব্যাপার নেই, তার বিশাল ডালপালা, অর্থাৎ যে একটা মোটা গাছওয়ালা গুঁড়িওয়ালা গাছ, আপনারা নিজেরা ভাবুন তার কত বড় ডালপালা, তার ছায়ায় লোকে বসে আছে, সে কিনা কোথায় একটা বাঁশ উঠছে, তার কালার, তার রূপ,
বাঁশের সেই গ্লেজি ভাব, সেই স্বতঃস্ফূর্ততা দেখে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আপনার লাইফেও এরকম কোনো না কোনো ব্যক্তি আছে যে কিন্তু আপনার ক্ষতি করছে, বা আপনার চিন্তা ভাবনারও কারো কারোর জন্য মেসেজ আসছে, সেটা হতে পারে। পিউরিফিকেশন করুন, এরকম ব্যক্তিকে নিজের ধারের কাছে রাখবে না, কট কাটিং করুন, সরান। ফিজিক্যালি নয়, ধরুন একই ফ্যামিলিতে আছেন, সরতে পারবেন না, মেন্টালি সরিয়ে দিন, টোটালি মেন্টালি সরিয়ে দিন। তার কারণ হচ্ছে আপনি যখনই মেন্টালি সরাবেন কোনো ব্যক্তিকে, সে হাজার চেষ্টা করলেও আপনার মধ্যে ঢুকতে পারবে না। কারণ আপনারাও ভালো করে জানেন, কাউকে যদি মন থেকে আপনি বের করে দেন, তারপরে সে যতবারই মাথা ঠুকুক না কেন, আপনি আর তাকে মনে জায়গা দিতে পারবেন না। এটা কিন্তু মানুষের মধ্যে আছে, মানুষ এটা করতে পারে। তো আপনি যখন বুঝেই যাচ্ছেন যে সেই ব্যক্তি আপনাকে চোট করছে, সেই ব্যক্তি আপনাকে ক্ষত করছে, তাহলে প্লিজ আপনি সরে যান। মেন্টালি, মানসিকভাবে আপনি সেই ব্যক্তির কাছ থেকে সরে, যত কাছের ব্যক্তি হোক না কেন সে। কারণ ক্ষতি এটা আমার মনে হয়, বাকিটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন। তো চলুন আজকে ফার্স্ট আমি দেখব কোন গডেস আপনাদের সঙ্গে আছে। ঠিক আছে, আমি ফার্স্ট আজকে আপনাদের জন্য সমস্ত দেবদেবীর মেসেজ নেব। ফার্স্ট কার্ড অগ্নিদেব। নিজের মধ্যে অগ্নিকে জাগরিত করুন। এত নরম হয়ে নিজেকে, কেউ আপনাকে বাজে কথা বলছে, কেউ আপনার কাজকে খারাপ বলছে, কেউ আপনাকে খারাপ বলছে, কারো কমেন্টসে যাবার দরকার নেই। আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কোনটা পারবেন, আর আপনি আপনার কাছে কোন ব্যাপারটাই বেটার। কাউকে আপনাকে কমপ্লিমেন্ট দিতে হবে না, কেউ আপনাকে ভালো বললো, কেউ আপনাকে তুলছে, বাহ তোকে ভালো লাগছে, বাহ তোর কাজটা এটা ভালো হচ্ছে। আপনি দেখুন আপনি কাজটা ঠিক করছেন কিনা, আপনার কাছে কতটা পিওরিটি আছে আপনার কাজে, তাহলেই আপনি আগে যেতে পারবেন। মা লক্ষ্মীর কৃপা কারোর উপরে আছে। চলুন আমি দেখে নেব কি কার্ড আসছে, যদিও কার্ড অনেক বড়, হাতের নাগালের বাইরে। ঠিক আছে, চলুন ফার্স্ট কার্ড। ওকে, সুভদ্রা দেবী। দেখুন সুভদ্রা দেবী এসেছে। তো সুভদ্রা দেবী এখানে মেসেজ দিচ্ছে, জগন্নাথ দেব যেহেতু রথের এখনো চলছে, ফার্স্ট মেসেজ, যারা সুভদ্রা দেবীকে কালকে খুব পুজো দিয়েছেন, খুব ডেকেছেন, আমি তো ডেকেছি অবশ্যই। ঠিক আছে, সুভদ্রা দেবীর কাজটা আমি বলে রাখি। ইনি আপনার লাইফে যেটা করবেন, এনার পাওয়ারটাকে শুনে রাখুন। এনার কাজ হচ্ছে পুরো আমরা যে পরিবেশটাকে, এই ওয়েদার, ঠিক আছে, বৃষ্টি হওয়া, এই ধরনের যে ওয়েদার, এই পাওয়ারটাকে উনি মেনটেন করেন। ঠিক আছে, সুভদ্রা দেবীর কাজ হলো এটা। তো আপনার জীবনে সুভদ্রা দেবী কি নিয়ে আসছে এখানে দেখে নেব। রিমুভ অল ইলিউশন। ঠিক আছে, ফার্স্ট কার্ড। আপনাকে যারা মায়াজালে ফেলে রেখেছে, ভালোবাসার মায়াজালে হতে পারে, বা কথার মায়াজালে হতে পারে, যে এই তোর জন্য এটা, তোকে আমরা ভালোবাসি, তোকে আমি ভালোবাসি, বা তোমাকে আমি ভালোবাসি, এইরকম ইলিউশনে কাউকে যদি ফেলে রাখা হয়, তো আপনি সুভদ্রা দেবীকে ডাকুন। ঠিক আছে, আমি এই মন্ত্রটা সবাই হয়তো জানেন, নীলাচলের নিবাসায় নিত্যায় পরমানন্দ বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তে নমস্তুতে। এই মন্ত্রটার মধ্যে কিন্তু জগন্নাথ দেবের পুরো বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের ব্লেসিং আছে। তো এটা আপনারা করতে পারেন, শুনতে পারেন, মা সুভদ্রাকে ডাকতে পারেন। কারণ আপনারা যারা একটা মায়া জালের মধ্যে আপনারা পড়ে আছেন, কেউ হয়তো আপনাকে কিছু লোভ দেখিয়ে রেখেছে, আরে এটা তোর জন্য, বা তুই এটা করতে পারবি, কিন্তু কোথাও আপনাকে কিন্তু তারা কুড়ে খাচ্ছে, মিসইউজ করছে আপনাকে। ওয়ার্ল্ডলি পাওয়ার অ্যান্ড গ্রেস, আমি বললাম কি পার্থিব্য যত ক্ষমতা আছে, সেই ক্ষমতা দেওয়ার মতো দেবী হচ্ছেন সুভদ্রা দেবী। সেটা আপনার দিকে ওয়ার্ল্ডলি পাওয়ার কিছু আসছে, ক্ষমতা কিছু আসছে। ব্লেসিং অফ ডিভোশন টু কৃষ্ণা। যারা ভক্তিতে আসতে চাইছেন, যারা কৃষ্ণার ভক্তি করতে চাইছেন, তারা শ্রীকৃষ্ণের প্রতি কিন্তু ভক্তি দেখাতে পারবেন, বা আপনারা হঠাৎ করে স্পিরিচুয়াল হয়ে যেতে পারেন। এটাও আপনাদের জন্য মেসেজ আসছে, কারোর জন্য আসছে। আর দেখবো কি মেসেজ। আচ্ছা, এখানে একটা পড়ে আছে, যখন আমি দেখিনি। ওকে, বরাহদেব। দেখুন বরাহদেব 10 অবতারের একটা অবতার। তো কেউ না কেউ বরাহদেবই বলছেন, দেবই বলছেন। তাদের জন্য মেসেজ হচ্ছে ফিয়ার। আচ্ছা, আপনি যদি কোনো নেগেটিভ এনার্জির মধ্যে থাকেন, কোনো নেগেটিভ এনার্জি যদি আপনাকে ডিস্টার্ব করে, এটা আপনার মনে হয়, তো আপনি এই দেবতাকে আপনি ডাকতে পারেন। ঠিক আছে, প্রোটেকশন আর ওয়ার্ল্ডলি অ্যাকনলেজড। আপনাকে
প্রোটেকশন দেবে সমস্ত খারাপ জিনিস থেকে। কিন্তু বরাহ দেবই যত নেগেটিভ, খুব নিম্নমানের যদি কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে করা হয়, ধরুন শ্মশান ক্রিয়া বা এই ধরনের কোনো নিম্নমানের ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, তো এই ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে কিন্তু বরাহ দেব মানে সাহায্য করবে। ফ্রিডম ফ্রম দ্য ফিয়ার অ্যান্ড ডার্টি অ্যান্ড ডার্কনেস। আচ্ছা, যারা কোনো অন্ধকার জগতের মধ্যে ফেঁসে গেছেন, ঠিক আছে, অন্ধকার জগতের মধ্যে কোথায়, এখানে দেখুন বরাহদেবের পাশেতে বেশ পদ্মফুল আছে। পদ্মফুল কোথায় হয়? পাঁকে হয়, ঠিক আছে, পাঁকে হয়। তো পাঁকে পদ্মফুল হয়, কিন্তু সেই পদ্মফুলের যখন পদ্মফুলটা হয় তখন তার গ্লো কতটা, জাতীয় ফুল আমাদের, তাই তো, তাহলে সেটা কোথায় হয়? পাঁকে হয়। তো এখানে আপনাকে বলা হচ্ছে ডার্কনেস, অন্ধকারের মধ্যে আপনি থাকলেও আপনার মধ্যে কিন্তু আপনি ধরুন কাজ এমন করছেন সেটা হয়তো মনে হবে অন্ধকার জগতে, সেটা সমাজের কিছু মানুষের কাছে খুবই খারাপ, ঠিক আছে, কিন্তু তাহলেও আপনার ভিতরে কিন্তু এমন কিছু জিনিস আছে, ভগবানের আশীর্বাদ বলুন সেটা। তো আপনাকে বলা হচ্ছে আপনি ডার্কনেসের মধ্যে থাকলেও নিজের সততা নষ্ট করবেন না, নিজের পবিত্রতা নষ্ট করবেন না, নিজের অস্তিত্বকে খারাপ করার মতো কোনো কাজ আপনি করবেন না। থাকতে পারেন আপনি বিভিন্ন খারাপ ব্যক্তির সঙ্গে, কিন্তু তাহলেও আমার মনে হয় যে আপনি কেউ কেউ আছে, আপনি আপনার পরিবেশ হয়তো খুবই খারাপ, কিন্তু তাহলেও আপনি নিজেকে সেই পদ্মফুলের মতোই কিন্তু রেখেছেন। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে আপনি সেই ডার্কনেস, অন্ধকার জগৎ থেকে বেরোতে পারবেন যারা বেরোনোর চেষ্টা করছেন। আর দেখবো কে আছে, কে আসছে, 5টা নেব, তারপরে ট্যারোটে যাব। ও গোপাল, ঠিক আছে, যারা যারা গোপালের সেবা করেন তাদের জন্য মেসেজ আসছে। গোপাল কি বলছে আপনাকে? প্রোটেকশন অফ পোটেনশিয়াল লাভ। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে যে আপনারা বাচ্চা নিয়ে, মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, বাচ্চাকে নিয়ে যদি আপনারা ভয় পান, তো আপনার বাচ্চাকে নিয়ে ভয় পেতে হবে না, উনি প্রোটেক্টেড, ঠিক আছে, আপনাকে বাচ্চা নিয়ে ভয় করতে হবে না। এই ভিডিও আপনি যদি দেখেন, বাচ্চাকে নিয়ে ভয় করাটা আপনি ছেড়ে দিন। প্রোটেকশন অফ ওয়ান চিলড্রেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে বলা হচ্ছে যে যাদের ঘরে বাচ্চা আসেনি তাদের ঘরে খুব তাড়াতাড়ি গোপাল আসছে, আর গোপালকে আপনি নিয়ে আসুন বাড়িতে এবং তাকে খাওয়া দাওয়া দিন। এখানে গোপাল খাচ্ছে বসে, তো আপনি বাড়িতে আপনার বাচ্চা কাচ্চা না হলে একটা গোপাল নিয়ে আসুন, গোপালের সেবা চালু করে দিন, খুব তাড়াতাড়ি আপনার ঘরেতে আর একটা গোপাল এসে যাবে, ঠিক আছে। ফিটালিটি অ্যান্ড দ্য ওয়েল বিং অফ নিউ বর্ন, আমি বললাম নতুন বাচ্চা মানে আশারই আছে। ডিভোশন টু কৃষ্ণা অ্যান্ড দ্য ক্লোজার টু হিম, তো এখানে কৃষ্ণের প্রতি আপনার ভালোবাসা বা কৃষ্ণের প্রতি আপনার ভক্তি বাড়তে পারবে। তো এখানে বাচ্চার জন্যই বেশিরভাগ, আমি যে সমস্ত মায়েরা বা বাবারা আছেন যারা বাচ্চার জন্য চিন্তা করছেন, তো প্লিজ আপনারা গোপালের যত্ন করুন এবং গোপালকে ক্ষীর খাওয়ান। তার জন্য মেসেজ আছে, গোপালকে ক্ষীর খাওয়ান। আচ্ছা, তিনটে হয়েছে, আর দুটো। ওকে, বৃন্দা দেবী আর নিত্যানন্দ প্রভু আজকে, ও মাই গড, ঠিক আছে, দেখুন 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 দেখুন, বটম অফ দ্য রেখে জগন্নাথ দেব। আমি আর কিচ্ছু বলবো না, আপনাদের সামনেই আমি কিন্তু কার্ড সফল করেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ঠিক আছে, জগন্নাথের দেবের নাম নিন, আজকের কোনো কথা হবে না, একদম শ্রীকৃষ্ণ আছেই। আপনাদের ঘরে বাচ্চা আসছে, যারা কান্নাকাটি করছেন, দুঃখ করছেন, যারা ডার্কনেস করছে, আজকের মেসেজ 100% আমি বলবো। আমি এতদিন রিডিং করছি, কিন্তু আজকে জগন্নাথ দেবের কৃপাতে মানে আমি নিজেই কি বলবো ইমোশনাল হয়ে যাচ্ছি, ঠিক আছে, যে উনি ডাইরেক্ট মেসেজ দিচ্ছেন। কারণ এতগুলো কার্ডের মধ্যে বটম অফ দ্য ডেকে জগন্নাথ দেব, আমি দেখুন 5টা কার্ড নেবার পরে বটম অফ দ্য ডেকে কে এলো? জগন্নাথ দেব। এখানে তো আপনাদের সামনেই আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো চলুন উনি কি বলছেন দেখে নেব। বৃন্দা দেবী, ঠিক আছে, গডেস অফ দ্য ডিভোশন, ভক্তি 200% ভক্তি বাড়বে আপনার। আজকের এই ভিডিও যাদের যাদের কাছে যাবে তারা বাধ্য ভগবানকে বিশ্বাস করতে। আর আপনি যদি বিশ্বাস করেন, আমি বলছি আপনি জীবনে যে এরিয়াতেই থাকুন না কেন, আপনার জীবনে আপনি
সঠিক রাস্তা পাবেনই পাবেন। আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার ডার্কনেস চলে যাবে। দীপিকা দি গ্যারেন্টি দিচ্ছে, কারণ আজ জগন্নাথ দেব সঙ্গে আছে। আজকে দীপিকা দি জিপ আর কিছু টানবে না, ঠিক আছে, এবার ব্লেসিংই দেবে, কারণ উনি সঙ্গে আছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দূরে সরে যাচ্ছে। যারা যারা জয় মা কালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আছেন, যারা যারা এতদিন কষ্ট পাচ্ছেন, যে কোনো এরিয়াতে আপনার কাজ নেই, চাকরি নেই, টাকা পয়সা নেই, কারো সন্তানের জন্য, কারো শারীরিক অসুস্থতা, ঠিক আছে, কারো বিয়ে ভেঙে যাচ্ছে, কারো সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কেউ থার্ড পার্টি যন্ত্রণা ভোগ করছে, আজ সবার জন্য জগন্নাথ দেব আপনাকে ব্লেসিং দিচ্ছে, ঠিক আছে। আজ জগন্নাথ দেব আপনাদের ভরপুর আশীর্বাদ দিচ্ছেন। জানি না এই ভিডিও, আমি আজ কাউকে কিছু বলবো না। আজকের এই ভিডিও কে কীভাবে রাখবে বা কে কীভাবে নেবে সেটা তার উপর নির্ভর করছে, কারণ ব্লেসিংয়ের জন্য জোর করতে নেই কাউকে। তো উনি আপনাকে এত কিছু আশীর্বাদ দিচ্ছেন। তো এখানে আপনার জন্য বৃন্দা দেবী যেটা বলছে, রেসিডেন্স ইন হোলি প্লেস, ঠিক আছে, আপনারা কেউ না কেউ কোনো ধার্মিক জায়গায় বেড়াতে যেতে পারেন। আচ্ছা, কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার অ্যানসিস্টারদের দোষ থাকে, যদি আপনাদের পূর্বপুরুষদের দোষ থাকে 100%। আমি এখানে রিডিং করছি, আমার পাশেই একটা বিড়াল কাঁদছে, চিৎকার করছে, দেখুন। তার মানে অ্যানসিস্টার যদি কারো প্রবলেমে থাকে, যদি কেউ কষ্টে থাকে, প্লিজ আপনারা আপনার অ্যানসিস্টারদের পুজো পাঠটা করান। শ্রাদ্ধ শান্তি ঠিকঠাক না হয়ে থাকলে সেটা আপনারা অবশ্যই করাবেন। অটোমেটিক্যালি কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনাদের বিউটি, আপনাদের গ্লো কিন্তু হঠাৎ করে বাড়তে থাকবে। বৃন্দা দেবীকে আপনারা ডাকুন। ডিভোশন টু কৃষ্ণা অর বিষ্ণু এবং কৃষ্ণার প্রতি আপনার ভক্তি বাড়বে। ফিজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েল বিইং, ফিজিক্যালি আপনারা যদি অসুস্থ ছিলেন, ফিজিক্যালি আপনি যদি ভীষণভাবে দুর্বল হয়েছিলেন, সেখানে আপনার জন্য কিন্তু 100% বৃন্দা দেবী আশীর্বাদ দিচ্ছে। নিত্যানন্দ মহাপ্রভু আপনাকে কি বলছে? আচ্ছা, নিত্যানন্দ মহাপ্রভু এমপ্যাথ অ্যান্ড লাভ অফ হিউম্যান কাইন্ড, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার দ্বারা যতটা মানব সেবা হয় ততটা আপনি করুন, যতটুকু পারেন আপনি সেই সেবা করুন, মানুষের সেবা করুন, ঠিক আছে, কোনো কিছু স্বার্থের জন্য নয়, সেবা করার পরে ছবি আপডেট করার জন্য নয়, ঠিক আছে, অবশ্যই দেখান, কিন্তু সেটা সেইভাবে নয়। কারণ আমি একটা জিনিস মানি বন্ধুরা, দান যখন করবেন তখন ডান হাতে নাম করলে বাঁ হাত যেন জানতে না পারে, সেটাকে দান বলে। কিন্তু আমি দান করে আর দুনিয়া ঢাক পিটিয়ে দিলাম, আমি এটা করেছি, আমি লোকেদের এই দিয়েছি, আমিও দিই, কোনো দরকার নেই। আপনার দান যাকে দিচ্ছেন তার আশীর্বাদ, আর যে ওপর থেকে দেখছে তার আশীর্বাদ, তাহলেই হবে। আচ্ছা, এখানে আছে ম্যানিফেস্টেশন। আচ্ছা, আপনাদের কিছু কিছু বন্ধুরা যারা ম্যানিফেস্ট করছিলেন, কোনো কিছু চাইছিলেন, সেখানে আপনারা অবশ্যই সাকসেস পাচ্ছেন। পারফরমেন্স চ্যারিটি অফ গড টু নাম, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে বন্ধুরা, আপনারা ঠাকুরের নাম জপ কিন্তু কেউ বন্ধ করবেন না। যেমন নিত্যানন্দ মহাপ্রভু সবসময় হরে কৃষ্ণ করতো, তো আপনারাও যারা হরে কৃষ্ণ করেন, বা আপনি যেখান থেকে যে নামই ডাকুন না কেন, আপনার এনার্জি অনুযায়ী আপনি তাকে ডাকুন, নাম চ্যান করুন। আচ্ছা, লাস্ট জগন্নাথ দেব আপনাকে কি বলছে? জয় জগন্নাথ, লর্ড অফ দ্য ইউনিভার্স, ঠিক আছে, পুরো কলিযুগকে পরিচালনা করছে জগন্নাথ দেব। ওয়ার্ল্ডলি পাওয়ার, ঠিক আছে, পুরো মানে আপনার কাছে ওয়ার্ল্ডলি পাওয়ার আসতে পারে। অর্থাৎ বন্ধুরা যারা পার্টি পলিটিক্সে আছেন তাদের কাছে কিছু বড় পাওয়ারফুল জায়গা আসতে পারে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, ডিভোশন টু কৃষ্ণা, কৃষ্ণের প্রতি ভক্তি দেখান, কৃষ্ণের প্রতি ভালোবাসা দেখান। যারা খুব বড়লোক হতে চাইছেন, যারা খুব টাকা রোজগার করতে চাইছেন, তো কৃষ্ণের সঙ্গে অ্যাড হয়ে যান, নিজেকে কৃষ্ণের কাছে সমর্পণ করে দিন। সব দিক দিয়ে আপনি সুখ সুবিধা পাবেন। আপনি টাকা পয়সা বলুন, আপনি মনের দিকে সুখ সুবিধা বলুন, ওয়ার্ল্ডলি পাওয়ার কি, ভৌতিক জগতে যা যা সুখ সুবিধা আছে, গাড়ি বাড়ি সংসার, টাকা পয়সা, আনন্দ খুশি সেলিব্রেশন, সমস্ত কিছু আপনি পাবেন। আচ্ছা, এখানে আছে ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ।
এবং যারা মোক্ষ লাভ করতে চাইছেন, জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে নিজেদেরকে বের করতে চাইছেন, তাদের জন্য মেসেজ আসছে যে আপনারা জগন্নাথের সেবা করুন, জগন্নাথের নাম করুন। আচ্ছা, পিউরিফিকেশন অফ দ্য আর্ট অ্যান্ড দ্য সার্ভিস অফ গড, ভগবানের প্রতি আপনি মানে সার্ভিস দিতে পারবেন, অর্থাৎ ভগবানের নাম যশ, ভগবানের পুজো সেবা, এই সব জায়গায় যদি আপনি সার্ভিস দেন তাহলে সেটাও আপনার জন্য ভীষণভাবে বেনিফিট দেবে। আর কিছু বলার নেই। কার্ডটার পিছনে কে ছিল দেখুন, বলরাম। চলুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই এসে গেছে। বলরাম দেব বাদ যাবে কেন? চলুন, জয় বলরাম। বলরাম দেব আপনাদেরকে মেসেজ দিচ্ছে প্রোটেকশন অ্যান্ড লয়্যালটি, ঠিক আছে? সৎ থাকা, যারা যারা সৎ ছিলেন তাদেরকে বলবো বলরাম দেবকে ডাকুন। আপনি যদি সৎ ছিলেন আর আপনাকে মানুষে দমিয়েছে, কলিযুগ আপনাকে শেষ করে ফেলেছে, তো আপনি বলরামের নাম করুন। আপনি যদি লয়াল থেকে থাকেন, আপনি যদি আপনার জায়গায় সৎ থেকে থাকেন, তাহলে বলরাম আপনাকে কিন্তু আপনার জায়গা পাইয়ে দেবে, ঠিক আছে? ব্রাদারলি লাভ অ্যান্ড সার্ভিস, আপনারা ভাই বোনের মধ্যে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে যায়, বলরাম দেব সেই জায়গাটাকে ঠিক করে দিচ্ছেন। স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল স্ট্রেংথ, আচ্ছা আপনাদের স্পিরিচুয়াল যারা জগতে আছেন, আধ্যাত্মিক জগতে আছেন, স্ট্রেংথ আপনার মধ্যে আসবে, শক্তি আপনার মধ্যে আসবে, কিছু স্পিরিচুয়াল পাওয়ার আপনার মধ্যে আসতে পারে। ফ্রিডম অফ দ্য ইভিল অ্যান্ড ইনটক্সিকেশন, যদি কোনো ইভিল আই আপনার উপরে কেউ দিয়ে থাকে, কেউ কিছু করে থাকে, সেখান থেকে আপনি ফ্রিডম পাবেন, ইভিল আই থেকে আপনি ফ্রিডম পাবেন, অর্থাৎ মানে মুক্তি পাবেন আপনি। তো গডেস আপনাকে আজকে এই মেসেজ দিচ্ছে। এখানে আমি দেখে নেব বন্ধুরা, আর আপনাদের জন্য ট্যারোট থেকে কি আসছে। আজকে দারুণ মেসেজ। ট্যারোট থেকে কি আসছে, ট্যারোট থেকে কিছু মেসেজ আছে কিনা, ট্যারোট থেকে কিছু মেসেজ। ওকে, কুইন অফ সোর্ড, ইন্টেলিজেন্ট, বুদ্ধি, আপনার ব্রেন খুলে যাবে, আপনার বুদ্ধি বেড়ে যাবে, লোকে আপনার ইন্টেলিজেন্ট, আপনার বুদ্ধির নাম করতে থাকবে। যদি কেউ এতদিন আপনাকে বোকা ভাবতো, কেউ আপনার কাজের উপরে হাসাহাসি করেছে, তো সে আপনাকে এই জায়গায় দেখবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, এতদিন যে সমস্ত শত্রুরা আপনার ক্ষতি করেছিল এবং খুব ভালো মানসিকতা সেজে আপনার কাছে এসেছিল, মা কালী আপনার হাতে তরোয়াল দিয়ে দিয়েছে। আপনি এবার আপনার মধ্যে এতটাই ক্ষমতা দেওয়া হচ্ছে, আপনি শুধু ডাকবেন চলে আয়, যেটা দীপিকা দি করে, ঠিক আছে? দীপিকা দি আর কাউকে ভয় পায় না। দীপিকা দি বলে ঠিক আছে চলে এসো, ওয়েলকাম, তারপর বাকিটা আমি বুঝছি। তো পাওয়ার আপনার মধ্যে আসছে। কুইন, কিং অফ সোর্ড, আর কিছু বলার নেই, ঠিক আছে? কুইন অ্যান্ড কিং দুজনেই এসে গেছে। কালী, মহাকালী, মহাকাল দুজনেই রেডি। তো আপনার জীবন থেকে আপনার শত্রুদের মা কালী, মহাকাল দুজনেই নির্মূল করে দিচ্ছে। আপনারা ভরসা রাখুন শুধু। দেখুন, বটম অফ দ্য ডেকে 2 অফ পেন্টিকাল, অর্থাৎ আপনাকে যারা যারা খারাপ করেছিল, যে যে ব্যক্তিগুলো আপনার সর্বনাশ করেছিল, আর আপনার জীবনের ক্ষতির কারণ যে যে ব্যক্তিগুলো ছিল, সেই সেই ব্যক্তিকে এক একজনকে ডেকে ডেকে মারা হবে। মারা হবে মিনিং তাদের খারাপ জিনিসগুলোকে আজকের পর থেকে শেষ করা হবে। 100% গ্যারেন্টি দিয়ে দিলাম আমি। ইয়েস, নির্দয় হয়ে করবেন, মহাকাল নির্দয় হয়ে করবেন। আপনারা মহাকাল যখন সতীর দেহত্যাগ করেছিল, তখন জানেন তো দক্ষ প্রজাপতিকে কি করেছিল। তো এরকম নির্দয় হয়ে আপনার শত্রুকে কিন্তু শেষ করবে। চলুন আর লাস্ট মেসেজে দেখবো কি আছে। কার্মিক বন্ধন থেকে আপনি বেরোচ্ছেন। যে কার্মিক শত্রু আপনার সাকসেসকে আটকাচ্ছিল, যে ব্যক্তি আপনার কাছে মুখোশ পরে বসেছিল, আপনার লাইফে এমন কোনো কার্মিক ব্যক্তি ছিল, যেটা আমি প্রথম মেসেজ দিয়েছি, এমন কোনো কার্মিক ব্যক্তি ছিল যে মুখোশ পরে বসেছিল, যে আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করছিল। কার্ড দেখুন কথা বলে,
আমি যা বলেছি প্রথমে আপনাদেরকে যেটা মেসেজ দিয়েছিলাম ডাউনলোডে, তো দেখুন এখানে সেই একই মেসেজ দিচ্ছে যে কোনো কার্মিক ব্যক্তি আপনার লাইফে ছিল যে কিন্তু চুপিসারে আপনার সঙ্গে কম্পিটিশন করছিল এবং যে আপনার ক্ষতি করছিল। তো আজকে এই ট্যারট থেকে এটা থাক। আচ্ছা, একটা নতুন কার্ড এসছে, আমি একবার দেখবো আপনাদের জন্য কোনো সাইন আছে, ইউনিভার্স আপনাদেরকে সাইন দিচ্ছে কিনা। চলুন আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কোনো সাইন আছে কিনা, কোনো সাইন আছে কিনা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোনো সাইন আছে কিনা, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। সিক্রেট ডেস্টিনি, প্লিজ হেল্প মি। ওকে, আপনাকে বলা হচ্ছে ওপেননেস, আপনি রিসিভ করার জন্য রেডি হন। অর্থাৎ আমি বলেছি মনে কোনো নেগেটিভ জিনিস রাখবেন না। আপনি যদি ভগবানের কাছে কিছু চান সেটা তো নেওয়ার জন্য নিজেকে রেডি করুন। যদি মনের মধ্যে খারাপ কিছু রেখে দেন আপনি রিসিভ করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। সেকেন্ড, ও মাই গড, পিউরিফিকেশন। ঠিক আছে, প্রথম মেসেজ ছিল পিউরিফিকেশন, পরিষ্কার করুন। আপনার লাইফে কিছু জিনিস পরিষ্কার করা দরকার আছে। সূর্যের সংস্পর্শে যান, কিছু বন্ধুর জন্য মেসেজ আছে এখানে। সূর্যমুখী ফুল আছে, অর্থাৎ আপনি পিউরিফিকেশন করুন সূর্যের কাছে, যে নিজের অরাকে ক্লিনস করুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে। ওকে, প্রোটেকশন আপনি পেয়ে যাবেন, প্রোটেকশন আপনাকে দেওয়া হচ্ছে, সূর্যের কাছ থেকে আপনি প্রোটেকশন পাবেন। তাই নিজেকে সূর্যের সঙ্গে আপনি কানেক্ট করতে পারেন। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনারা যেটা আছে সানস্টোন বা আপনারা চুনি ধারণ করতে পারেন। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, তবে চুনি ধারণ করার আগে অবশ্যই বাচ্চার দিকে করবেন। সানস্টোন আপনি ব্যবহার করতে পারেন, সানস্টোনের ব্রেসলেট আপনি ব্যবহার করতে পারেন যদি মনে হয় যে আপনি কমজোর বোধ করছেন। ঠিক আছে, আর ব্ল্যাক টার্মালিন সবসময় পরে থাকবেন না। ব্ল্যাক টার্মালিন কিন্তু শনি যদি আপনার খারাপ হয় আরও বেশি শরীর আপনাকে দুর্বল করে দেবে, সেটা মাথায় রাখবেন। ওকে, পিওরিটি, আপনাকে বলা হচ্ছে নিজের মধ্যে পিওরিটি নিয়ে আসুন। ঠিক আছে, কিছু বন্ধুর জন্য মেসেজের পিওরিটির দরকার আছে। বটম অফ দ্য ডেকে আছে অপরচুনিটি, আপনার দিকে কিন্তু সুযোগ কিছু আসছে, 100% সুযোগ। এই সময় আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার কাছে কোনো সুযোগ আসছে। আপনার কাজকর্ম যদি খারাপ হয়েছিল, আটকে ছিল বা চাকরি চলে গিয়েছিল, সেখানে আপনি সুযোগ পেয়ে যাবেন, সেখানে নেক্সট আপনাকে দেওয়া হবে। তো যাই হোক, চলুন আজকে আপনাদের জন্য কিছু চ্যানেলিং মেসেজ আছে এখানে, দেখে নেব অ্যাঞ্জেল আপনাকে কি আর কিছু জানাচ্ছে কিনা, এখান থেকে জানবো। রথের ভিডিও আমি অবশ্যই দেব, হয় এই ভিডিওর আগে নাহলে পরে আমি ঠিক দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখবেন। আনএক্সপেক্টেড বুম ইন ইয়োর ইনকাম, যাদের ইনকাম ব্লক হয়ে গেছিল হঠাৎ করে আপনার ইনকাম বেড়ে যেতে পারে। আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছেন, আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছেন। তো আমি একবার দেখবো আপনার পূর্বপুরুষ আপনাকে কি বলতে চাইছেন, কারণ এখানে বিড়ালও কাঁদছিল। ও মাই গড, দেখুন আপনার পূর্বপুরুষ আপনাকে বলছে আপনি ভয় পাবেন না, উনি আপনার পাশে আছে। যারা ভয় পাচ্ছেন যে এই বুঝি কিছু হয়ে যাবে, এই কিছু হয়ে যাবে, যারা ভয় পাচ্ছেন তাদের জন্য মেসেজ আছে ওম সর্বপিত্ত পুরুষেভ্যো নমঃ, এই কথাটা বলুন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাদের যারা ছেড়ে চলে গেছে, এই পৃথিবীতে নেই, তাদের কাছে একটা ধূপ মোমবাতি কমসে কম জ্বালিয়ে প্রার্থনা করুন, উনি আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। ভয় পাবেন না। যারা ভয় পাচ্ছেন যে এই বুঝি কিছু হয়ে যাবে, এই বুঝি কিছু খারাপ হচ্ছে, বা যার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেছে, সে একা হয়ে গেছে, সে ভাবছেন যে কিছু খারাপ হয়ে যাবে, না, আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, উনি চলে যেও আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আপনি সাবধান হয়ে যান। আর বারবার বলি, যদি হাজব্যান্ড ওয়াইফ আপনারা হন, তো একজনের উপর ব্ল্যাক ম্যাজিক করলে আরেকজনের উপর কিন্তু সেটা কাজ করবে, সেটা খেয়াল রাখবে। নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখো। আমি যেটা বললাম না, পজিটিভ চিন্তা, যারা নেগেটিভ চিন্তা করছেন তাদেরকে বলা হচ্ছে পজিটিভ চিন্তা করুন, পজিটিভ কিছু ভাবুন, সেটা আপনাকে পজিটিভ জায়গায়। থ্যাংক ইউ মাই অল অ্যানসিস্টার। দেখুন আপনার অ্যানসিস্টাররা এখানে আসছেন, ঠিক আছে, উনি আপনাকে থ্যাংক ইউ বলতে বলছেন, আর ধন্যবাদ জানান, আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। Thank you, my all ancestor. This is confirmation from God.
ভগবান আপনাকে ডাইরেক্ট মেসেজ দিচ্ছে, জগন্নাথ দেব এসেছিলেন ডাইরেক্ট মেসেজ দিচ্ছে, আপনার অ্যানসিস্টাররা আপনার পূর্বপুরুষরা আপনার পাশে আছে। তো আপনি প্লিজ ওনাদেরকে গ্র্যাটিটিউড জানান, থ্যাংক ইউ জানান, ঠিক আছে? ওনারা চলে গেলেও এই জগতে না থাকলেও আপনাদের প্রতি ভালোবাসা ওনাদের আছে। শাশুড়ি বা ননদ কালা জাদু করছে, খাবার জিনিস থেকে সাবধান। শাশুড়ি বা ননদ কালা জাদু করার চেষ্টা করছে, খাবার জিনিস থেকে আপনি সাবধান হয়ে যান। কারোর জন্য মেসেজ আসছে অনেকদিন পর এসেছে, যারা শাশুড়ি ননদ ভালো তারা এটা ভুলেও করবেন না। 369 দেখলে আপনাকে আপনার ইচ্ছেকে লিখতে পারে, কাউকে বলা হচ্ছে আপনি পুনরায় আপনার ইচ্ছেকে লিখুন। আর দেখবো আর কিছু আর 3টে মেসেজ নেবো, চলুন। ভগবান তোমার ভক্ত, কারোর জন্য মেসেজ আছে, আপনি এতটাই ভালো মানুষ, ভগবান আপনি এতটাই সরল সাদাসিধে মানুষ যে ভগবান আপনার ভক্ত, ভগবানও আপনাকে ভালোবাসে, ঠিক আছে? আর 2টো মেসেজ আছে এখানে। আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে, ওখানে আমি বললাম কি আপনার জন্য সুযোগ আসছে, মেসেজ এসেছিল আপনার জন্য কোনো বড় সুযোগ আসছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ঠিক আছে? আপনার জীবনে যদি আপনি যে কাজ করছেন, আপনি যদি মনে করেন যে আপনি একা হয়ে গেছেন, তাহলে এই গানটা শুনে নেবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, অবশ্যই আপনারা শুনবেন। কারণ কেউ না চললেও চললেও আপনাকে একাকেই চলতে হবে। আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে, বটম অফ দ্য ডেকে মেসেজ, আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাক, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আর অবশ্যই আজকের ভিডিও আপনারা মন দিয়ে দেখবেন, ক্লেম করবেন, কারণ আমি চাই প্রত্যেকের জীবনে ভালো কিছু আসুক। অ্যাজ এ হিলার হিসাবে আমার তরফ থেকে অনেক আশীর্বাদ আপনাদের জন্য রইল। তো আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।